সকালবেলার প্রথম কাজ হচ্ছে ঘর থেকে গরু বের করে বাইরে রাখা। না হলে কি করে বলো তো, ঘরের মধ্যে পেচ্ছাপ করে দেয় আর এত কাদো হয়ে যায় না, সকালবেলায় ঘুমোতেই পারে না। তাই ঘুম থেকে উঠে অন্য কাজ না করে আগে গরুগুলোকে বাইরে বের করি। তো ঠান্ডা তবুও বের করতে হবে, নয়তো রাত্রে ঘুমাতে ওদেরই কষ্ট হবে। তো দেখো, দড়ি খোলার সঙ্গে সঙ্গেই ওরা দৌড়াদৌড়ি শুরু করে দেয় ঘর থেকে বেরোনোর জন্য, কারণ ঘর থেকে বেরোলেই খেতে পাবে তাই। ওই যে হ্যাঁ বা দেখছো, এই যে মা দেখাচ্ছে ছাগল রে, হ্যাঁ ওইখানে গরু বাচ্চা। হ্যাঁ মা তোমার আমি স্কুল যাওয়ার সময় এই ছাগলটা মাকে দেখার আসছি। জানো বন্ধুরা, এই যে আমাদের নতুন বাড়ি বাবা ঘরে শুয়ে আছে, বুঝেছো? আমি আগে দেখছিলাম এক পাশে পাশে ওই পাশে বানিয়েছে পাতা দিয়ে ইউজ করতেছে, বুঝেছো বন্ধুরা? বুঝেছো? এটা হচ্ছে লোক, না হলে তো বুঝতোই না। বুঝেছো বুঝেছো বন্ধুরা? জানো এই সকালবেলা খুব বলে নিয়েছি, এত ঠান্ডা বাইরে রাখে না, বলে নিয়েছি। গরু টরু বের করে চলে এলাম এখন ঘরের কাছে, আর এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। এই সময় আসি বলছে ওর হাতে ঠান্ডা লাগছে, মোজাটা পরিয়ে দাও। ওকে পরিয়ে দিলাম, দিয়ে এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো। ঝাড়ু দিয়ে তো আসি স্কুল আছে, বসিয়ে দেবো রান্না। তো দেখতে থাকো, পাশে থেকো। আর সেই প্রতিদিন সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি তখনও ও উঠে যায়, আর আমি ঝাড়ু দিতে থাকি। আমার পিছে পিছে এরকম বক বক করতেই থাকে, আর আমার উত্তর দিয়েই যেতে থাকে। ঘুমিয়ে থাকতেও পারে, কিন্তু ঘুমাবে না, উঠে যাবে আমার সঙ্গে। আরশিকে আজকে পাউরুটি ভেজে দিচ্ছি টিফিনে। তো এটা ওকে কোনোদিনই আমি দিইনি, তো আজকে ফার্স্ট ট্রাই করলাম। তো ডিম হলে ভালো হতো, ডিম ছাড়াই করে দিচ্ছি। তো ওর পেটে সেরকম কিছু সহ্যও হয় না, তাই হালকা কিছু দিচ্ছি। আর এদিকে ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দেবো। চলো। এখন 8:30 বাজে, দেখো তবুও আকাশের কি অবস্থা, কেমন অন্ধকার হয়ে আছে। তোমরাই বলো আমার বেবি গার্লকে আজকে কেমন লাগছে। বেশি সুন্দর, এটা মোটা, এটা ভাঙবে না, এটা মোটা বোতল আনছি আমি। তো আজকে আরশি সেজেছে, দেখো ভালো লাগছে। অতিথি অতিথি আসে না, অতিথির সাথে বসতে ও আমার বোতলটা দেখে নিচে ভেঙে ফেলবে। জন্য আজকে মিষ্টির সাথে বলবো, অতিথির সাথে বলবো না। ঠিক আছে, কান্না করবে না, হ্যাঁ? গুড গার্ল। আরশি গুড গার্ল, কান্না করে না। বললাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। তো আজকে একাদশী, পুত্রদা একাদশী, তো উপোস আছি। তো দেখো সকাল সকাল চান টান করে পুজো টুজো দিয়ে বসে রয়েছি। তো এই একাদশী করলে যাদের পুত্র সন্তান হয় না তাদের নাকি পুত্র সন্তান লাভ করে। তো আমি সেই আশায় কোনো কিছু করছি না, কারণ আমি আগে থেকেই একাদশী থাকি। তো এটা যে ব্যাপক প্রসাদ নিয়ে নিয়েছি খেজুর, তো সেরকম কিছু পাইনি। আর সেই বাবাও বাড়িতে নেই, তো দোকানে যাওয়া হয়নি। তো সামনের দোকানে যা ছিল তাই নিয়ে আসলাম। আপাতত এটাই খাই, পরে আশীর্বাদ বাড়িতে আসলে দেখা যাবে ফল টল কী নিয়ে আসে। তো কোনো সবজি টবজি কোনো কিছু রান্না করে খাবো না, তো ফলের উপর দিয়েই যাওয়া হয়। তো চলো পরে কথা বলছি।
তো পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে সকালে। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু জরুরি কথা বলবো, তো চলো শুরু করি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমার ভিডিওতে সেরকম ভিউজ হয় না, তবুও আমি ভিডিও দিই। কারণ কি বলো তো, মানে ভিডিও দিতে দিতে আমার এরকম একটা নেশা হয়ে গিয়েছে না, ভিডিও আপলোড না দিলে আমার মনে শান্তিই লাগে না। তাই প্রতিদিন যেরকম পারি সেরকম ভিডিও করেই ছেড়ে দিই। ভিউজটা কম আসে, তো আগে তো শর্ট চ্যানেল করতাম, ব্লগ করতাম না। তো এখন তো ব্লগ করছি নতুন, তো এটাতে বেশি সেরকম ভিউজ হচ্ছে না। কিন্তু কি করব বলো, এই যে নেশা, মানুষের মদের নেশা থাকে আর আমার ভিডিওর নেশা থাকে। আর সেই বাবা আমাকে বলে যে কি হবে এইসব ভিডিও দিয়ে, এসব দিতে হবে না। তো আমার ভালো লাগে না, তাই আমি দিই। আর আজকে হচ্ছে একাদশীর উপোস আছি। তো আজকে আরশি বাবাও বাড়িতে নেই, একা একা কী করবো, তাই একটু মাঠে আসলাম। মাঠে এসে বসে তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। তো ভিডিও মানে মানুষের মদের নেশা যেরকম থাকে, ভিডিওটা মানে সেরকমই নেশা। কোনো কাজ করছি, ভাবছি যে একটু ভিডিও করি, মানে এরকমভাবেই আর কি দিনের দিন কিছু না কিছু ভিডিও হয়েই যাচ্ছে। আর সেটাই তোমাদের কাছে পোস্ট করছি। তোমরা সেরকম ভালোবাসা দিচ্ছ না, যে কজন দিচ্ছ আমিও তাদেরকে সাপোর্ট করেছি। কারণ একজন আরেকজনের পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না। তো যে যে আমাকে সাপোর্ট করেছে আমিও তাকে সাপোর্ট করেছি। তোমাদের কমেন্টগুলোও আমি পড়েছি, কিছুটা রিপ্লাইও দিয়েছি। কী বলো তো, মাঠে কাজ টাজ থাকে না, কি করবো, এত সময় ভিডিও করারও সময় থাকে না, তবুও অনেকটাই করছি। এখন তোমরা ভালোবাসা দাও, আরও কিছু করার চেষ্টা করব। তো চলো এখন যাবো আশিকে আনতে, ওর স্কুল প্রায় ছুটির টাইম হয়ে গিয়েছে। চলো চলে এলাম খেতে। তো ছাগলগুলোকে কিছু ঘাস উঠিয়ে দিই, চিল্লাচিল্লি করছে প্রচণ্ড। তো মা খেতেও দেখো কি সুন্দর শাক হয়েছে, তো এই শাকগুলোই উঠিয়ে উঠিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। মানে ছুটি ছেঁড়া যাবে, দেখো ফল এসেছে সুন্দর। তো বন্ধুরা, তোমরা দেখবে যারা মানে অনেকেই তো ব্লগ করে, বেশিরভাগ বড় লোকেরাই ব্লগ করে। তো তাদের ব্লগ দেখবে, এই চিকেন রান্না করছে, এই ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে, তাদের ব্লগে শুধু এই সব কিছুই দেখবে। কিন্তু আমরা তো এত সাধারণ মানুষ, তো আমাদের কি দেখবে, আমাদের এই কৃষিকাজই সবসময় এটাই দেখাবো। সেরকম কোথাও ঘুরতেও যাই না যে দেখাবো, যে কাজটা করি সেটাই তো দেখাবো, তাই না? বড় লোকই দেখিয়ে তো লাভ নেই। ছাগল পুষি, গরু পুষি, এইসবই তো তোমাদেরকে দেখাবো, এর বাইরে